বাঁধাকপির ডালনা বানানোর জন্য কড়াই দিয়ে দিলাম তেল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে দেখিয়ে দিচ্ছি কিভাবে আলুটা কেটেছি। আলুটা এরকম বড় বড়ভাবেই কেটেছি, বাঁধাকপিটাও একটু বড় বড়ভাবেই কেটেছি, তবে খেতে ভালো লাগবে। তেল গরম হলে দিয়ে দিলাম একটু তেজপাতা এবং শুকনো লঙ্কার ফোড়ন। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরের ফোড়ন। ভালোভাবে জিরেটা ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব এবং এখানে সামান্য নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায়। ভালোভাবে কষিয়ে নিচ্ছি টমেটো এবং পেঁয়াজকে। এই সময় দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ছোট টেবিল চামচের 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং বড় টেবিল চামচের 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এর সময় দিয়ে দিচ্ছি সামান্য জল যাতে মশলা পুড়ে না যায় এবং ভালোভাবে কষানো হয়ে যায়। যখন ভালোভাবে কষানো হয়ে এইভাবে তেল ছেড়ে দেবে তখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই সময় আমরা বাঁধাকপি অ্যাড করে দেব। বাঁধাকপি অ্যাড করে মশলার সাথে এবং আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি, যেহেতু মশলায় নুন ছিল তো সেই অনুসারেই নুনটা দেব। নুন দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে কষিয়ে নেব। তাহলে কি হবে, বাঁধাকপির কাঁচা গন্ধটা চলে যাবে এবং ভালোভাবে কষানো হলে তার স্বাদটাও ভালো লাগবে। দেখুন আমার কষানো হয়ে গেছে, তো এই সময় আমি জল অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে এবার ঢাকা দিয়ে ওটাকে হতে দেব যতক্ষণ না আলু এবং বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, তবু আর কিছুক্ষণ ঢেকে সেদ্ধ হতে দেব। তো এই সময় থেতলে নিয়েছি। যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখুন রেডি হয়ে গেছে আমাদের বাঁধাকপির ডালনা। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খুব ভালো খেতে হয়।